সবার মঙ্গলের জন্য মায়ের কাছে এসেছেন, যেন কোনো রকম বিপদ না ঘটে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে মঙ্গলবার আমি চলে এসেছি মায়েদের বাড়ি শীতলা পুজোর জন্য। শীতলা পুজো দেখতে আসছি। আর এখানে ধুনো পড়া হচ্ছে, সবাই ধুনো পড়ছে। তার তোমাদের হোলিটা কেমন কাটালো অবশ্যই কমেন্টে জানাও। আমার তো খুব দারুণ কেটেছে। আর মঙ্গলবার বুধবারের দিন আমি কেমন কাটিয়েছি তোমাদেরও দেখাবো। আর অবশ্যই দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে পড়েছে, মাথায় ধুনো দেওয়া হচ্ছে। সকলের এই কাঠি প্যাঁকাঠি নিয়ে সব মাথায় মাথায় আর কি সরার মধ্যে প্যাঁকাঠি গোছানো আছে, ওইগুলো ধরিয়ে ধুনো দেবে। ওইটা একটা যারা যারা মায়ের কাছে মঙ্গলের জন্য যারা কামনা করেছে, যে সন্তানের কেউ বাবা, কেউ মা, কেউ আরও গুরুজনদের জন্য, তাদের জন্য মনস্কামনা পূর্ণ করার জন্য আজকে এই ধুনো পড়া করছে। আগে হয়ে গেছে ডন্ডি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ধুনো পড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ডন্ডি যে কেটেছিল ভালোভাবে দেখতেই পাচ্ছিলাম না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে এই সামনের বছর 1 বছর হয়ে গেল, 3জন অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই আজকের দিনটা এলেই মনে পড়ে যায় কি ভয়াবহ গেছে। তাদের জন্য মঙ্গল কামনা করি, তাদের যেন ভালো রাখুক ভগবান, তাদের পুনর্জীবন দিয়ে তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যাই হোক, পুরনো কথা ভেবে আর লাভ নেই, পুরনো কথা আসবে আরও জানি, সবারই কষ্ট দুঃখে যায়। তবুও আমি বলবো তারা যেন ভালো থাকুক। আর ঠিক আছে, আবার সামনের দিকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার সবাইকে বলি যে তোমরা সব মনস্কামনা পূর্ণ করো, আবার যেন সবাই ভালো থাকে। ঠিক আছে, চলো আবার আমি ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। চলো। যারা ধুনো পড়ছেন তারা অবশ্যই ধীরে ধীরে দিন, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। আপনাদের সবাইকে জানাই শুভ শীতলা পূজার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। যে সমস্ত মা বোন ভগ্নীরা আমাদের ধুনো পড়ছেন, যারা ধুনো দিচ্ছেন আপনারা একটু সতর্ক করে ধুনো দেবেন, এটা আশা করি। সবার মঙ্গলের জন্য মায়ের কাছে এসেছেন, যেন কোনো রকম বিপদ না ঘটে, এটা অবশ্যই লক্ষ্য রেখে ধুনোটা দেবেন। সমগ্র কালিকাপুরবাসী এবং এতাদ অঞ্চলের মানুষকে জানাই শুভ মা শীতলা মাতার পুজো উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। আপনার মায়ের কাছে আসুন, প্রার্থনা করুন, মায়ের কাছে মনস্কামনা পূর্ণ প্রার্থনা কামনা করুন, এইটাই আমাদের। শীতলা মাতা শ্রী চরণে হরে হরি বল। শীতলা মাতা কি জরাসন্ধ জয়, মা মনসা দেবী কি শীতলা মাতা কি জরাসন্ধ কি বাস্তব মনসা দেবী জয়। ধুনো পড়া আপাতত শেষের দিকে, কারণ সবাই ধুনো পড়া হয়ে গেছে। আর এখন আমি বাড়ি যাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই আজকের মনসা দেবীর পালা আর কি হবে, বেহুলা লক্ষিন্দরের সব কাহিনীটা ঘটনাটা গোটাটাই হবে। আর এখানে শুরু হয়ে গেছে মনসা দেবীর পালা, আর এখানে এই স্টার্ট হলো। তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো। এই তো
বেজে গেছে এখন 12টা, আর হঠাৎ ফোনটা বেজে উঠলো কারণ ছোটবাবু বাড়িতে কান্না করছে। এত কাঁদছে যে ওর মাকেই চাই, আর ও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুমাতে চায়নি, ওর বাবা ধরেছিল, সেই জন্য বলল যে তুমি তাড়াতাড়ি আসো। আর আমি এত জোরে ছুটে গেলাম যেন কি হাঁপিয়ে গেছি। আর এখন বুধবার, আজকে সকাল বাজে 6টা, আর আমি আবার চলে এসেছি। এখনও বেহুলা লক্ষিন্দরের পালা শেষ হয়নি, আবার দেখতে চলে এসেছি। এইটা শেষ হতে বেজে যাবে 9:30। ঠিক আছে, চলো তোমাদের এখন সকালের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে দেখতে থাকো। আমি মধ্যখানে চললাম। ঠিক আছে, তাই যাবা বেহুলা। পঞ্চপাঞ্জনি কিনবে গো? কে পঞ্চপাঞ্জনি কিনবে? আমার এই যে শতবুদ্ধি জননী হবে সেই পঞ্চপাঞ্জনি কিনতে পারে। কে পঞ্চপাঞ্জনি কিনবে? কে পঞ্চপাঞ্জনি কিনবে? ছিল সেই পঞ্চপ্রদীপটা নামে নিবে দিতে দেখে এসো সেই জাগ প্রদীপটা চলছে কিনা। ওই সাঁওতালি পর্বের লৌহ বাসর ঘরে জাগ প্রদীপটা এখনো তো জল জল করে জ্বলছে। তবে খাবার বেহুলা মতো বলে গিয়েছিল ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে জাগ প্রদীপটা নিভে না যায়, তাই তো এই জন্য সেই চেনা কণ্ঠস্বর। হ্যাঁ বাবা। তবে কি আমার বেহুল মা ফিরে এসেছে? বাবা, মা বেহুলা, তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ রে মা। তাই ভালো, আমি ভেবেছি তুমি আমাকে চিনতে পারবে না। চলো বাবা, আমি তোমার বলেছিলাম না আমি সতীর পরীক্ষা দেবো, আমি দিয়েছি বাবা, আমি সতীর পরীক্ষা দিয়েছি। আমার স্বামীকে আমার 6 বছর পাশে এসেছি বাবা। চলো বাবা, সেই দেব সবাই মা আমাকে কি বলেছে? মা আমাকে বলেছে ওরে ভাকুলা, তোর শ্বশুর জমি আমার গায়ে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে তুই আবার সব মা
এখন বেজে গেছে 9:36, এখন পালা শেষ হলো, একবারে বাতাসা ছড়ানো হবে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর মিঠুন আর আমি এখানে আবির মাখামাখি করছি, কারণ মিঠুন হোলির দিন ছিল না, সেই জন্য আজকে বুধবার, আজকে ওকে রং মাখাচ্ছি। আর এখানে দেখো রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি, দুজনে মিলে সাজানো হচ্ছে। এমনকি বোনেদেরও রং মাখানো হয়েছে, বোন মেখেছে, বড় বাবু মেখেছে, ছোট বোন বড় বোন সবাই ছিল, ওরাও মেখেছে। আর কিছুটা আমি ভিডিও আর কি শর্ট ভিডিও করার জন্য কটা ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে, তাও শেয়ার করলাম। বোন দেখো, বোনের মাথা পুরো ভূত হয়ে গেছে, সব আবির ফাবির সব দিয়েছে, ওর জামাইবাবু এত মাখিয়েছে, ওরা পুরো মেখে একবারে ভূত হয়ে গেছে। আর কিছু শর্ট ভিডিওর জন্য কটা ভিডিও তুললাম। ঠিক আছে, চলো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করো।